বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো স্পেশাল চিকেন রেসিপি পার্ট 4-এ আমি আপনাদের সাথে শেয়ার করছি রোস্টের রেসিপিটা প্রায় সবাই কম বেশি আমরা করতে পারি। আমি কিন্তু পেঁয়াজ ভেজে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটাকে আমি বেরেস্তা করব। তো যেটা বলছিলাম, মানে আমরা যেন বাড়িতে বসেই এই ছোটোখাটো অনুষ্ঠানের জন্য বা ফ্যামিলি মেম্বারদের জন্য রোস্টটা নিজের হাতেই রান্না করে বাবুর্চির ফ্লেভার ওদেরকে দিতে পারি, মানে ফ্যামিলি মেম্বারদেরকে, আর রেস্টুরেন্টের স্টাইলটাও মেনটেন করা যাবে। ঠিক সেইভাবেই আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। তো আমার রেসিপিটা আপনারা ফলো করুন, মন দিয়ে দেখুন। আমি কিন্তু কিছুটা বেরেস্তা এখন উঠিয়ে রাখলাম, আর এখানে দিয়ে দিচ্ছি আমি আদা আর রসুন একসাথে পেস্ট করা আছে, সেগুলো খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। তো যেটা বলছিলাম যে আমার ভিডিওটা স্কিপ না করে আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনারাও খুব সহজেই অসাধারণ স্বাদে রোস্টটা রেডি করে নিতে পারবেন। আপনার বাসায় ছোটোখাটো অনুষ্ঠানের জন্য বাবুর্চি ডাকতে হবে না, কথা দিলাম। তো এই যে এখানে আমি খুব সুন্দরভাবে মশলাটা ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম একটু চীনা বাদাম, আমি পেস্ট করে রেখেছিলাম, সেগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে আবার দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম আর কিশমিশ, আমি একসাথে পেস্ট করেছি সেটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলা মানে হচ্ছে তেজপাতা, দারচিনি আর এলাচ। অন্য কোনো কিছু এখানে আমি দিই নেই, কারণ আমার রোস্টের যে রেসিপিটা করার জন্য আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করি, সেটার মধ্যে সব ধরনের মশলাই আমি রেখেছি। তো সেটা দিয়ে দিব, এর জন্য আমি অন্য কোনো গরম মশলা এখানে ব্যবহার করছি না। দিয়ে দিলাম লবণ। একটা কথা মনে রাখবেন, গরম মশলা কিন্তু পরিমিত ব্যবহার করলেই স্বাদ বা ঘ্রাণটা বাড়ায়। অতিরিক্ত হয়ে গেলে কিন্তু আর সে খাবারটার টেস্ট থাকে না। অতিরিক্ত ফ্লেভারে আপনার খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে, আপনার মুখের স্বাদই নষ্ট হয়ে যাবে, খেতে ইচ্ছে করবে না। তো আমি এখানে দিয়ে দিলাম একটু সামান্য গরম পানি। খুব সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একদমই তেল ওপরে উঠে এসেছে খুব সুন্দরভাবে। দেখুন একদম ক্রিম একটা ভাব এসেছে। ঠিক এইভাবে আপনারা ধৈর্য সহকারে মশলাগুলো ভেজে নেবেন। প্রত্যেকটা মশলা দেওয়ার পরে এক একটা করে মশলা দিবেন আর সুন্দরভাবে সেই মশলাগুলোকে কষিয়ে নেবেন। কষানোর মধ্যেই কিন্তু রান্নার জাদু। আপনি কিভাবে এই মশলাটা কষাচ্ছেন আর কতটুকু পরিমাণে মশলা দিচ্ছেন, কখন দিচ্ছেন, এই সমস্ত কিছুর ওপরে নির্ভর করে আপনার রান্নার স্বাদ। এখানে দিয়ে দিচ্ছি আমি মেল্ট করা টক দইটা আমার ডিপে ছিল, সেটাই আমি বের করে এখন এখানে দিয়ে দিচ্ছি। এটাকেও আমি খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে আমি মশলাগুলো কষিয়েছি, এমন সুন্দর হয়েছে যে এটা এখনই খাওয়া যাবে। একটুখানি মরিচের গুঁড়া, এখানে কিন্তু সাবধান, হলুদের গুঁড়া দেওয়া যাবে না। বাবুর্চিরা করে কি জানেন, এই যে কালার ব্যবহার করে মুরগির মাংসটাকে সুন্দরভাবে ভেজে নেয়। আমার এটা ভালো লাগে না, এত কালার ব্যবহার করার দরকার কি? থাক না বাবা, আমাদের এসব কালার না খেলেই তো হয়। এগুলো আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো আমরা চেষ্টা করব ক্ষতিকর জিনিসগুলো অ্যাভয়েড করে যেভাবে রান্নাটা মজা করা যায়, স্বাদ করা যায়, সেইটাই ভালো না, সেটা চেষ্টা করি। তো আমি কিন্তু মুরগির মাংসটা আগে ভেজে নিব না, আমি কাঁচাটাই এইখানে দিব। এটাই খুব সহজ পদ্ধতি। আপনারা যদি আগে একটু ভাজতে যান তাহলে কিন্তু সমস্যা আছে। এখানে কিন্তু দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া, তার আগে আমি রোস্টের মশলাটাও দিয়েছি। তো আপনারা রাঁধুনি রোস্টের মশলা আছে না, বা বাইরে অন্য কোনো রোস্টের মশলা পাওয়া যায়, সেটা দিয়েও করতে পারেন। আবার রোস্টের মশলা আপনারা বাসায় তৈরি করেও করতে পারেন। তবে আমি মনে করি যে বাসায় রেডি করা মশলা দিয়ে করলেই স্বাদটা ভালো আসে। তো এখানে দিয়ে দিলাম মুরগির মাংস। মুরগি এখানে 2টা আছে।
1 কেজি সাইজের 2টা মুরগি আমি এখানে নিয়েছি। তো এটাকে আমি ভেজে দিচ্ছি না, এটা এভাবে রান্না খুব সুন্দর হবে। আর ভাজতে চাইলে ভাজতে পারেন, কিন্তু আমার ভাজার প্রয়োজন নেই, আমার রোস্টটা এমনিতেই খুব ভালো হবে। ভাজলে কী হবে জানেন, এক্সট্রা কিছু তেল আপনার শরীরের ভিতরে যাবে, সেটার দরকার আছে? আমি তো মনে করি যে না বাবা, এইগুলা তেল যত কম খাওয়া যায় ততই ভালো। তো এটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এটা হচ্ছে আমার কাছে মনে হয় সবচাইতে সহজভাবে আপনি কিভাবে রোস্ট রেডি করতে পারেন, ঠিক সেইটা। ভাজতে গেলে সময় নষ্ট, তেল নষ্ট, আবার মাঝে মাঝে অসাবধানবশত আবার শরীরের ছিটাও আসে, হাত পা পুইরা লাভ, কি বলেন? তো এটা আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এখন আর বেশি দেরি হবে না, জাস্ট মশলাগুলো কষানোই যতটুকু আমাদের দেরি হয়েছে, এটা রেডি হতে আর বেশি দেরি লাগবে না, কারণ এটা তো আর দেশি মুরগি না, এটা হচ্ছে কক মুরগি। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, এখন এটা রান্না হোক নাকি। আচ্ছা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে দেখতে, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। কমেন্ট তো আপনারা করেনই না, ভালো লাগে না মনে হয় কমেন্টটা করতে, একটু অলস প্রকৃতির মনে হয় আপনারা। আচ্ছা, এই যে দেখুন কাঁচামরিচ দিছি। আমি কাঁচামরিচটা আগেও দিতে পারতাম, কিন্তু এখানেই এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, মশলার সাথে মিশে যাবে। আগে দিলে বেশি ঝাল হয়ে যেত, আমার বাচ্চারা খেতে পারতো না। যেহেতু আমার বাচ্চারা খাবে, এর জন্য আমি এই পর্যায়ে দিলাম। আর নেক্সটে কী রেসিপি দেখতে চান সেটা একটু কমেন্ট করে বলবেন, তাহলে না আমাদের নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগবে, তাই না? নেড়ে চেড়ে দিচ্ছি। রান্না কিন্তু শুধুমাত্র মশলার ব্যবহার হয় না, রান্না করতে হলে মশলা, গ্যাস মানে আপনার চুলার আগুনটা কীরকম আছে সেইটা, তারপরে আপনি যে মশলাগুলো ব্যবহার করছেন রেসিপিটাতে, সেই মশলা ব্যবহার করার টাইমিংটা, আর লাস্ট পর্যায়ে যায় আপনার হাতের জাদু। আপনার মন থেকে আপনার যদি রান্নাটা না করেন, তাহলে সেই রান্না কখনোই মজা হবে না। তো এটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পরবর্তী স্টেপগুলো দেখুন। কিশমিশ দিলাম, এখানে একটু আলু বোখরাও দেওয়া যায়, কিন্তু আমার পিচ্চি ক্যামেরাম্যান আলু বোখরা পাশে ছিল, খেয়ে ফেলছে। দিয়ে দিলাম একটু গুঁড়া দুধ। এটাকে আপনারা লিকুইড করে না দিয়ে গুঁড়া দুধটাই ব্যবহার করবেন, সেটা একটু ভালো আসে, এটা টেক্সচারটা। আবার একটু মিশাই নিই। আমি কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলছি, এটা একদমই কোনো রকম পানি নাই, তেল ছেড়ে দিচ্ছে। এখন দিয়ে দিলাম ওই যে তুলে রেখেছিলাম বেরেস্তা, সেইগুলার কিছু অংশ আর একটু রেখেছি, সেটা আমি রোস্টটা সার্ভ করব সাদা পোলাও দিয়ে, সেটা মধ্যে একটু দেব, আর সার্ভ করার সময় রোস্টের উপর একটু ছড়িয়ে দেব সেই জন্য। আর পোলাও রেসিপিটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি না, আজকে শুধুমাত্র রোস্টের রেসিপিটাই দেখাচ্ছি। হয়ে গিয়েছে, সুন্দরভাবে এটা মিশিয়ে নিয়েছি। একটু ঘি দেই নাকি, ঘি দিলে এটার টেস্টটা আরও ভালো আসবে। আপনারা ইচ্ছা করলে এখানে একটু কেওড়া জলও দিতে পারেন, একটু জাফরান দিতে পারেন, তবে আমি এত কিছু দিচ্ছি না, এখানে শুধুমাত্র আমি একটু ঘি দেব। যদি আমার এই রেসিপিটা খুব সুন্দরভাবে ফলো করে মনোযোগ দিয়ে মনের মাধুরী মিশায় রান্না করেন, তাহলে অবশ্যই আপনার বাবুর্চি প্রয়োজন হবে না। আপনার বাড়ির সবাই ভাববে যে আপনি বাবুর্চি দিয়ে রান্নাটা করিয়েছেন, সবাই প্রশংসা করবে, কথা দিচ্ছি। এখন আরেকটু নেড়ে চেড়ে ঘিটার ফ্লেভারটা একটু সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে, আর কোনো কিছু করা লাগবে না। দেখে তো এখনই খাইতে মন চাইতেছে, কিন্তু এখন তো আর খাওয়া যাবে না। এখন এটা আমি রেস্টে রাখবো, রেস্টে রেখে আমি গোসল করব। গোসল করে তারপরে নামাজ পড়ে দুপুরে সবার জন্য ডাইনিংয়ে সার্ভ করে দিব।
দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এখানে আমি গ্যাসটা অফ করে দিব। হয়ে গিয়েছে, অসাধারণ একটা লুক আসছে। তো চলে আসলাম গোসল শেষে, নামাজ পড়ে এখন সার্ভ করে আপনাদেরকে একটু দেখাই। তো সার্ভ করতে করতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেই। দেখা হবে পরে অন্য কোনো রেসিপি দিয়ে মাই স্পাইসি কিচেন লাইফ চ্যানেলে। এখনকার মতো বিদায় জানাচ্ছি আমি ফারজানা হোসেন।